শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার আজকের রেসিপি। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি কম তেলে ফিশ তন্দুরি বানানোর একদম সহজ পদ্ধতি। আর এই রান্নাটা তাওয়াতেও খুব সহজেই বানিয়ে নেওয়া যায়, সেই টিপসটাও তোমাদের বলে দেব। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে নিজের টাইমলাইনে রেখে দেবে, যাতে পরে বানাতে সুবিধা হয়। এখানে আমি 4টে মিডিয়াম সাইজের তেলাপিয়া মাছ ভালো করে ধুয়ে পিঠের দিকে আলতো করে আর পেটটাকে লম্বা করে চিড়ে নিয়েছি, যাতে নুন মশলা খুব সুন্দরভাবে পৌঁছে যায়। ফিশ তন্দুরি বানাতে হলে ভেটকি, পমফ্রেট বা এরকম তেলাপিয়া মাছ হলেই ভালো হয়। মাছগুলো ভালোভাবে জল ঝরিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। হাফ চা চামচ করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটুখানি গোলমরিচ গুঁড়ো। এখানে আমি এভারেস্টের তন্দুরি মশলার একটা প্যাকেট নিয়েছি, তার থেকে হাফ চা চামচের থেকে একটু বেশি পরিমাণে তন্দুরি মশলা দিয়ে দিলাম। এর সঙ্গেই মিশিয়ে দিলাম 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 2 টেবিল চামচ জল ঝরানো টক দই, সঙ্গে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল, অর্ধেকটা পাতিলেবুর রস। এর মধ্যেই পরিমাণ মতো নুন, একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে সমস্ত মশলা একসঙ্গে করে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এয়ার ফ্রায়ারের বদলে যদি এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি বানাতে হয়, তাহলে ঠিক একইভাবে ম্যারিনেট করে নেবার পর ভারী কোনো তাওয়া বা কড়াইতে প্রথম 2-1 বার ঢেকে ভেজে নেবার পর তারপর ঢাকনা সরিয়ে বেশি করে তেল দিয়ে ভেজে নিতে হবে। মাছের ভেতরে বাইরে মশলা লাগিয়ে 20 থেকে 25 মিনিট মাছগুলোকে এভাবে রেখে দিতে হবে। এয়ার ফ্রায়ারের ভেতরে গ্রিল করার জন্য যে ট্রেটা থাকে সেটাতে তেল ব্রাশ করে নিচ্ছি। এবার এই ট্রেটা যদি একটু বড় বড় ছিদ্রযুক্ত হয় তাহলে একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে নিতে পারো, আর তা না হলে ডাইরেক্ট এভাবে মাছগুলোকে সাজিয়ে দিয়ে বাকি মশলাগুলো মাছের মধ্যে লাগিয়ে কয়েক ফোঁটা লেবুর রস ছড়িয়ে দিলাম। এবার গ্রিল করে নেবার পালা। ডোর ওপেন করে ট্রেটাকে আমি সেট করে দেব। তার নিচে কিন্তু একটা কালো ট্রে রয়েছে, যেটাতে এক্সট্রা মশলা নিচে 2-1 ফোঁটা পড়তে পারে। এবার 180 ডিগ্রি টেম্পারেচারে 10 মিনিটের জন্য ফিশ তন্দুরি বাটনে প্রেস করে দিলাম। এর আগেও আমি অনেক ভিডিওতে তোমাদের সঙ্গে বলেছিলাম আমার এই এয়ার ফ্রায়ারটা সোলারা কোম্পানি 12 লিটারের, আর এটাতে অলরেডি 12টা প্রিসেট বাটন রয়েছে। আর তাছাড়াও টাইমারে দিয়েও যে কোনো রেসিপি বানিয়ে নেওয়া যায়। আফটার শিডিউল টাইম একটা সাইড ভেজে নেবার পর মাছগুলোকে বের করে উপরে কিছুটা পরিমাণে তেল ব্রাশ করে দিলাম। তারপর এভাবে চেপে ধরে সমস্ত মাছগুলোকে উল্টে দিতে হবে, কারণ একটা সাইড ভাজা হয়েছে, অপর সাইডটাকেও ভেজে নিতে হবে। সেজন্য এই সাইডগুলোতেও তেল ব্রাশ করে আবারও 10 মিনিট মতো এগুলোকে গ্রিল করে নিতে হবে। তাহলে দুটো সাইডেই কিন্তু খুব সুন্দরভাবে এগুলো ভাজা হবে। আফটার শিডিউল টাইম মাছগুলোকে এয়ার ফ্রায়ার থেকে বের করে নিলাম। এবার এগুলোকে একটা প্লেটে সুন্দর করে সার্ভ করে দিচ্ছি। বাড়িতেই রেস্টুরেন্টের সাথে ফিশ তন্দুরি খেতে চাইলে এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। কিছুটা পরিমাণে স্যালাডের সঙ্গে রেসিপিটি আমি সার্ভ করে দিলাম। রান্নার প্রসেসটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না প্লিজ। আর এরকম নিত্য নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।